বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের অগ্নিবীরের পাশাপাশি যে পার্মানেন্ট ভ্যাকেন্সিগুলো বার হয়েছিল তার সিই এক্সাম অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন তোমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে। অগ্নিবীর জেনারেল ডিউটির পরীক্ষা 29 তারিখ পর্যন্ত হবে, তারপরে কিন্তু অন্যান্য পোস্টের পরীক্ষা হবে। তো অনলাইনে কিভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে সেটি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। ভিডিওটা দেখো, তাহলে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। A to Z আপডেট কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে ভিডিওটা দেখলে কি হবে যে পরীক্ষা সেন্টারে তোমার কোনো প্রবলেম হবে না। এটি কিন্তু আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে সরাসরি আপডেট দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু সরাসরি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি মক টেস্ট দিতে পারবে। আমি তোমাদেরকে দেখাবো কোথা থেকে কিভাবে তোমরা টেস্টগুলো দেবে, অর্থাৎ কিভাবে তুমি চেক করবে। ওকে, তো দেখো, তুমি পরীক্ষা সেন্টারে চলে যাবে। পরীক্ষা সেন্টারে যাবার পরেই যখন তুমি তোমার রুমে চলে যাবে, সেই রুমে যাবার পরেই কিন্তু তোমাদেরকে সেখানে বলে দেওয়া হবে যে কোন রুমে তোমার কোন ফ্লোরে যেতে হবে এবং কত নম্বর রুমে তোমাদেরকে যেতে হবে, সব কিছু সেখানে তোমাদেরকে বলে দেওয়া হবে। তো যখনই তুমি সেই রুমে চলে যাবে এবং রুমে প্রবেশ করার পরে যখনই তুমি তোমার ফিঙ্গার দেবে, অর্থাৎ বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার এবং তোমার ফটো দিয়ে দেবে, তখনই কিন্তু তোমাকে সিট নাম্বার দিয়ে দেওয়া হবে। এখানে সিট নাম্বার তোমরা দেখতে পেয়ে যাবে C002, C00 অর্থাৎ 10 বা 12 এরকম থাকবে। ওকে, আর তোমরা পাশেই কিন্তু যখনই তোমরা কম্পিউটারের সামনে বসবে, এখানে কিন্তু পাশে তুমি তোমার ফটো দেখতে পেয়ে যাবে। এখানে স্যাম্পল হিসেবে একটা ফটো দেওয়া হয়েছে, সেখানে তুমি তোমার নিজের ফটো দেখতে পেয়ে যাবে। আর এইরকম একদম ড্যাশবোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এরকম পেজ কিন্তু তোমার সামনে থাকবে। এখানে কি করতে হবে, এখানে কিন্তু তোমার রোল নাম্বার দিয়ে থাকবে, আগে থেকে কিন্তু তোমার রোল নাম্বার থাকবে। আর এখানে যে পাসওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, পাসওয়ার্ড হিসাবে কিন্তু তোমাকে ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি কিন্তু তোমার পাসওয়ার্ড থাকবে। রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পেয়ে যাবে যে তোমার পাসওয়ার্ড হিসাবে কিন্তু ডেট অফ বার্থ তোমাকে ব্যবহার করতে হবে। তো পাসওয়ার্ড হিসাবে কিন্তু তোমাকে ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। আর তোমার রোল নাম্বার আগে থেকে কিন্তু থাকবে। এখানে তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বিক্রম এসআই কিন্তু একটা নাম দেওয়া হয়েছে। এখানে কিন্তু তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে এবং পাশে তুমি কিন্তু তোমার ফটো দেখতে পেয়ে যাবে, সেটা কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কিবোর্ড অপশান দেখতে পাচ্ছ। এখানে তুমি যখন মাউস দিয়ে সেটাকে ট্যাপ করবে, তখনই কিন্তু তোমার কাছে কিবোর্ড খুলে চলে আসবে এবং কিবোর্ডের মাধ্যমে তুমি কিন্তু তোমার ডিওবিটা এখানে কিন্তু পুট করতে পারবে, অর্থাৎ পাসওয়ার্ড হিসাবে কিন্তু দিতে পারবে। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখানে স্টাফ থাকবে, তাদের কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে তুমি সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবে। এগুলো তোমরা কিন্তু আগে থাকাই করে নেবে, তাহলে কিন্তু সময় তোমরা পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে আগে থাকাই করতে হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদেরকে স্টেপ নেক্সট কীভাবে করতে হবে, তারপরে তুমি যে প্রশ্নটা পারবে না সেটা যদি রিভিউ করে রাখো, মার্ক ফর রিভিউ, তো সেটা কীভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সময় অপচয় করা তোমাদের কোনো প্রয়োজন নেই, এটি তুমি সরাসরি নেক্সট করে দেবে। আর তুমি তোমার ফটো কিন্তু দেখতেই পেয়ে যাবে। আর এখানে দেখো, এটি কিন্তু ফাইনাল পেজ। ওকে, এটি তোমাদের ফাইনাল পেজ। তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেই ভাষা কিন্তু তুমি সরাসরি এখানে চয়েস করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন যে চয়েস ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই সেটা কিন্তু সাবধানের সম্মুখে কিন্তু সেটাকে চয়েস করে নেবে। এখানে দেখো, আমি হিন্দিতে পরীক্ষা দেবো, তো হিন্দি আমি চয়েস করে নিলাম। তুমি যদি ইংলিশে পরীক্ষা দাও তো ইংলিশ আগে থেকেই থাকবে। তো ইংলিশে পরীক্ষা দিলে তোমাকে কিছু চয়েস করতে হবে না। এখানে হিন্দিতে পরীক্ষা দেবো, সেহেতু আমি এটাকে হিন্দি চয়েস করে নিলাম। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ টিক মার্ক বলে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছ, এখানে চেক বক্সে তোমরা ক্লিক করে দেবে এবং তোমাদের একদম ফাইনাল পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আই অ্যাম রেডি টু বিগিন, এই যে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষা শুরু হওয়ার একদম কোয়েশ্চেন পত্র যখন তোমাদের চলে আসবে, তখনই কিন্তু এই আই অ্যাম রেডি টু বিগিন অপশানে তোমাদের কাজ করবে। তো স্যার বা ম্যাডামরা বলে দেবে তোমরা আই অ্যাম রেডি টু বিগিন অপশানে ক্লিক করো। তোমরা যখনই আই অ্যাম রেডি টু বিগিন অপশানে ক্লিক করবে, তোমাদের কাছে সরাসরি তোমরা দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফটাফট কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসবে। তো দেখতে পাচ্ছ প্রশ্ন চলে এসছে। তো এখানে দেখো প্রথমে কিন্তু চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ জিকে। তো জিকে তোমরা দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র কিসনে লিখা থা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু বন্ধুরা আমি তোমাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, সেহেতু তোমাদের স্ক্রিনটা ছোট দেখাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষার সময়, সেটি কিন্তু তোমাদের সময় কিন্তু 1 ঘন্টা সময় কিন্তু এখানে তোমরা কোণে দেখতে পেয়ে যাবে, সময় কিন্তু শেষ হতে লেগেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র কিসনে লিখা থা। এখানে আমি দেখতে পাবো যে অর্থশাস্ত্র লিখেছিল কে, অর্থশাস্ত্র লিখেছিল কৈটিল্য, কিন্তু এখানে কোনো প্রকার অপশান নেই, সেহেতু এখানে অপশান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সি
সির অপশান অর্থাৎ 1 নম্বর অপশানটা হয়ে যাবে। তো আমি এখানে 1 নম্বর অপশানটা এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম এবং এখানে কিন্তু আমি সেভ অ্যান্ড নেক্সট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে সবসময় কিন্তু সেভ অ্যান্ড নেক্সট কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আমার সঠিক উত্তরটা সেভ হবে। ওকে, তো এখানে আমি সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। আমার 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল এবং 1 নম্বর প্রশ্নে যে কালার তোমরা দেখতে পাচ্ছ সেই কালার কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট যে প্রশ্ন এসছে দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো भारत में देखते पाচ্ছ भारत में विशिष्ट खेल कूद के लिए महिला व पुरुष को राष्ट्रीय पुरस्कार दिया आता है जिसे कहते हैं। অর্থাৎ খেলাধুলায় কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে সেটি তোমরা জানো যে খেলাধুলার ক্ষেত্রে তোমরা জানো যে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। আমরা এখানে সঠিক উত্তরটি অপশান বি করে নেব। তো এটি আমি সেভ অ্যান্ড নেক্সট কিন্তু করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ পরপর দুটো প্রশ্ন কিন্তু আমি কারেক্ট করলাম। 3 নম্বর আমার কাছে চলে এসছে। প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু জিকে চলে এসছে, অগ্নিবীর জেনারেল ডিউটি জিকে তোমরা প্রথমে ফলো করবে, তারপরে কিন্তু তোমাদের রিজনিং আসবে, ম্যাথ আসবে। তো তোমাদের জিকে 15খানা কোয়েশ্চেন কিন্তু প্রথমে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ সংযুক্ত রাষ্ট্র কা মুখ্যালয় কাহা है। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা জানো যে সংযুক্ত রাষ্ট্র কা মুখ্যালয় বা হেড অফিস সেটি কিন্তু নিউ ইয়র্ক বা জেনেভা বা লন্ডন এখানে অপশান দেওয়া হয়েছে। তো আমি ধরে নাও এটি কিন্তু নিউ ইয়র্ক করে নিলাম। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি আমি করে নিলাম, সেভ অ্যান্ড নেক্সট কিন্তু করে নিলাম। এখানে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নটি কিন্তু আমার কাছে খুলে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর প্রশ্ন কিন্তু আমাকে দিচ্ছে না, যেহেতু আমি ফোনের মাধ্যমে করছি সেহেতু আমাকে 4টি প্রশ্নই দিয়েছে। আর এখান থেকে দেখো তুমি যদি ভাবো যে আমি 4 নম্বরটি আমি পারলাম না, 5 নম্বর করবো, তো 5 নম্বরে ক্লিক করবে, তোমার কাছে 5 নম্বরের প্রশ্ন চলে আসবে। তুমি ভাবো যে আমি 6 নম্বর করবো, তো 6 নম্বরে ক্লিক করবে, তোমার কাছে 6 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন চলে আসবে। তুমি যদি ভাবো যে আমি জেনারেল নলেজ বাদ দিলাম, এবার আমি করব জেনারেল সায়েন্স, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ যে সব সিলেবাস রয়েছে জেনারেল নলেজ 15খানা, জেনারেল সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং লজিক্যাল রিজনিং থাকবে 5খানা। তো আমি ধরে নাও জেনারেল সায়েন্স করবো। তো জেনারেল সায়েন্সে তুমি যখন ক্লিক করবে দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের প্রশ্ন চলে এসছে। তারপরে তোমাকে ক্লিক করতে হবে ম্যাথ। তো তুমি যখনই ম্যাথ ক্লিক করবে তোমার কাছে কিন্তু ম্যাথ চলে আসবে। তারপরে তুমি যখনই রিজনিংয়ে ক্লিক করবে তোমার কাছে কিন্তু রিজনিং সরাসরি খুলে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ রিজনিং কিন্তু চলে এসছে। তো রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের 5খানা রিজনিং থাকবে, তোমরা কোডিং, ডিকোডিং এবং সিরিজ করে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইভাবে তুমি কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করবে। তারপরে সব পরীক্ষা যখনই তোমাদের হয়ে যাবে, তারপরে এখানে যে ফাইনাল তোমরা দেখতে পাচ্ছ সাবমিট অপশান, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে। আর যদি তোমার হাতে সময় থাকে তাহলে, আর যদি তোমার হাতে সময় না থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমার সাবমিট হয়ে যাবে, সাবমিট করার কোনো প্রয়োজন নেই। ওকে, শুধুমাত্র সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে, লাস্টে কিন্তু তোমাদের সাবমিট অটোমেটিক্যালি, তোমাদের যদি তোমার সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের সাবমিট হয়ে যাবে। আর তোমার যদি সময় থাকে 1-2 মিনিট বা ধরে নাও কয়েক সেকেন্ড তোমার সময় থাকে, তাহলে তুমি নিজে থেকেই সেটাকে সাবমিট করে নেবে। তো এই যে আমি তোমাদেরকে পরীক্ষাটা দেখালাম, এটা কিন্তু তুমি চাইলে তুমি নিজের ফোন থেকে তোমরা কিন্তু চেক করতে পারো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে এই পরীক্ষাটা তোমরা নিজের ফোন থেকে দেবে বা অনলাইনের মাধ্যমে কিভাবে তুমি টেস্ট দিবে, সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এক নজরে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু চেক করতে পারবে। তো দেখো তোমরা সরাসরি চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যে অগ্নিপথ অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই অগ্নিপথ অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তুমি অগ্নিপথ অপশানে ক্লিক করবে, অর্থাৎ এটাকে কিন্তু তোমাকে একটু হালকা ট্যাপ করে রাখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনলাইন সিইই প্র্যাকটিস টেস্ট দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পরে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। এখানে কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ওয়েট করলাম। এখানে তুমি যে পোস্টের টেস্ট দিবে সেটা তুমি এখানে চয়েস করে নেবে। এখানে পরীক্ষা সেন্টারে কিন্তু তোমাদের আগে থেকেই কিন্তু সেটা তোমাদের সিলেক্ট হয়ে থাকবে। এখানে কিন্তু পরীক্ষার অর্থাৎ প্র্যাকটিস টেস্টের জন্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সব পোস্ট রয়েছে, যেমন এখানে ক্লার্ক রয়েছে, টেকনিক্যাল রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জেনারেল ডিউটি রয়েছে। তো আমি জেনারেল ডিউটিটাকে আমি চয়েস করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তুমি সরাসরি কিন্তু জেনারেল ডিউটি চয়েস করে নিতে পারবে বা ট্রেডম্যান। তো ট্রেডম্যান 10 পাস আমি চয়েস করে নিলাম। এখানে গো অপশানে ক্লিক করবে। গো অপশানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। এই যে পেজ দেখতে পাচ্ছ, এখান থেকে সরাসরি তোমরা কিন্তু যেভাবে দেখালাম সেভাবে তুমি গিয়ে তুমি কিন্তু নিজের ফোন থেকে তোমরা কিন্তু অনলাইন সিই এক্সাম কীভাবে হবে সেটা কিন্তু এখান থেকে সরাসরি টেস্ট দিতে পারবে। তো এটাই ছিল আপডেট। ধন্যবাদ।